আচ্ছা এখন কি করা যায়? আদৌ তারা সত্যি কথা বলছে কিনা? রাইট সবাই বইরে সিগারেট ঠ্যাং ব্যথা হয়ে গেছে হেরা কি দেখতেছে নি বইরে সুস্কারে সবাই কারো কোনো চেঞ্জ নাই। এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন আমি একটা কিছু বলবো, মানে আমি কিছু করতে চাচ্ছি। পাগল তোর কিছু করানোর দরকার নাই। বাইরে এমনি বিপদের মধ্যে আছি, মিজাজ গরম হইলে কিন্তু সুবাই আমি কিন্তু না ঠিক আছে, ওখানে কুমির আছে। আর সিকান্দার ভাই আর একটা কথা বলছি, আমার কেমন যেন একটা ফাপড় লাগছে ভেতরে, কেমন যেন গরম লাগছে। কিছু বললে আমার একটু ভালো লাগতো আর কি, এই জিনিসটা করতে লাগে। লাগে। কইনে কিটা কয় কিটা করবেন আপনি? না মানে আমি যদি ওই সিচুয়েশন গান গেতে চাই, আমি গানটা গেলা যদি ঠিক না, আমি কিন্তু আমার নিজের জন্য কইনে কিটা কয়? কইনে তো বিপদে ভালো গান গাইতে চায়, মারছিস গান গাইতে চায়, কইনে গান গাইবো। আরে গাক না, গান গেলে সমস্যা কি? গাইতেছে গাক। পাথরের পৃথিবীতে কাচের হৃদয়ে ভেঙে যায় যাক তার করি না ভয়, বুকের তোকে সবে না। আপনাদের সিকান্দার বক্স পরিবার আসলেই পাগল আছে। ঠিক আমিও তাই মনে করি। আমি ভয় পেয়ে আই এম অ্যাফ্রেড নাও। পাগল মানে পাগল আমার মধ্যে একটা পাগল আর একটা বয়রা আছে, লয়ে যান। সমাজের কোনো কাজে আসে না ভাই। অসুবিধা নাই, টাকা না নিয়ে আসলে পাগল সব শেষ, বয়রাও শেষ, পাগল শেষ। এ ভাই একটা পাগলের কিডনি 100টা মানুষের কিডনির সমান। আপনি এটা লয়ে যান ভাই। কিসের টিকটিকি? কিডনি এই টাকলু গায়ে দিকে গায়ে, এই দিকে। ফ্রেন্ড অফ পুলিশ। আপনি পুলিশ, আমার দয়া করে কিছু করি করবেন না। তুই পুলিশ? আর ভাই পুলিশ পুলিশ আয়, তোর কথাটা একটু পরে শুনি। আয় আপনার কি সমস্যা সেটা তো শোনা দরকার আমাকে। আরে শুনবি সবই শুনবি। ভাই যা বলে আপনি শুনেন, অসুবিধা নাই। ওরে বাবা রে বাবা, কি টক! এই ভাইয়া, আমি তবলা বাজাবো, গান গাবো, তুই নাচ করবি। ও আমার রসিয়া বন্ধু আমার রসিয়া বন্ধু, তুই কেন কোমরের পিছা হইলি না? আর নাচ বন্ধ। গরম হয়ে গেছে ভাই মাথা। ভাই আমি জীবনে কখনো আর বলবো না আমি পুলিশ ভাই, আমি থানার প্রিয়। এই তো উঠাইছে। পিয়ন বলছে। পিয়ান আসলেই ভাইয়া কেমন জানো, দেখলে মনেই হয় না যে পুলিশ। আমি তো শুরু থেকেই সন্দেহ হচ্ছিল, একটুও কোথাও একটা চুলও খুঁজে পাই না। এইরকম পুরুষ আমার একদম পছন্দ না। এই যে আপনি হচ্ছেন সুপুরুষ। ও মাই গড, আপনাকে দেখে, আপনি যখনই লঞ্চে উঠেছেন না তখন থেকে আমার মনে ধরে গেছে। দেখছো ভাই আমাকে ডাকছে। আই শোনে, দেখেন না ভাই আমাকে ডাকছে। কি ভাইয়া বলেন না? জি ভাইয়া বলেন। আল্লাহর ইজরা। আরে একটা ভালো করবি তো নগদে কিডনি কাইটা ফেলাম। যা ভাইয়া আমি আর কোনো কথা বলবো না। পাগল আর এই যে যেটা আপনি বললেন, আর ওরা 3টা কিডনি লইলাম। ঠিক ওই তোর আব্বা আম্মা আইবো? কেমনে বলবো ভাইয়া? কোনো লাভ নাই। ভাই একটু ফোনটা ধরাই দেন, একটু কথা বলে দেখি। ওই বেটা, কোনো লাভ হইব না। ভিডিও বানাইছি, তার কোনো উত্তর আসে নাই। ভাই প্লিজ ভাই আমাকে একটু কথা বলতে দেন, আমি সব বুঝা বলবো ভাই প্লিজ। আর রাখ তো প্লিজ। ওই সবাই কিডনি দেওয়ার জন্য রেডি হও। আল্লাহ তুমি ডেলি কত মানুষ মানুষের লয়ে দাও। আমি বোধহয় আপনার জীবনটা নষ্ট করে দিলাম। ও নো 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 নো,
কেন? আমি এখন এই অবস্থায় পড়েছি বলে? এটা আমার কপালে লেখা ছিল। না, তারপরও তোমার সাথে যদি আমার দেখা না হতো তাহলে কি এত ঘটনা হতো, তোমার এত সমস্যা হতো? ও আমি তো নিজ থেকেই তোমার সাথে পরিচিত হয়েছিলাম। ও, আপনি নিজেকে এভাবে ছোট ভাবেন না। শোনো, আমার না হয় জীবনে কিছু পাওয়ার ছিল না, কিন্তু তোমার তো ছিল সুন্দর জীবন, সুন্দর একটা ভবিষ্যৎ ছিল, অপেক্ষা করছিল। হয়তো করছিল না, আমার মোটেই আক্ষেপ লাগছে না। আপনার সাথে, আপনার পরিবারের সাথে আমি এত সুন্দর টাইম স্পেন্ড করেছি, এটাই আমার অনেক ভালো লাগছে। সুখী, তুমি অনেক ভালো। স আপনিও অনেক ভালো মানুষ। হয়তো হয়তো বা না, তবে আমি তোমার জায়গায় থাকলে কি করতাম জানি না। আর একটু অপেক্ষা করতে পারবো না। ওর বাবা মারা আমাকে সাথে যোগাযোগ করে নাই। তাহলে এখন বিরামো, তারপরে জঙ্গলে নিয়ে সব কিডনি করে ফেলাবো। সবার সাথে একটা পরিচয় করা দেই। ইনি হচ্ছে কিডনি বিশেষজ্ঞ ডাক্তার জুয়েল। এই পর্যন্ত 40,000 কিডনি সে দিলে ফেলাইছে। আমারই 50,000 কিডনি। সম্মানিত ব্যক্তি, সবাই সালাম দাও। ভাই ডাহাতি করতে আইসুন, করুন। কিডনি উঠাইবেন, উঠাইন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই ভেকারের ঘরে ভেকার, এই ডাক্তারকে ইম্পসিবল। আমি সালাম দিতার মন, আমি দিয়াম না। আপনারা যার খুশি সালাম দেন, আমি দিয়াম না। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমি আফসা শুনছি আপনি নাকি কিডনি তুলবেন। দেখেন, আমি ছোটবেলা থেকে খুব কষ্ট করে লালন পালন করে আমার কিডনি বড় করছি, এমনভাবে তুলবেন যেন আমি টেন না পাই, প্লিজ। ভাই আমার একটা অনুরোধ, আর কিডনি বাইর করে একটা গুলি করে মারিয়ে লেন। আসসালামু আলাইকুম, আমি একজন পাগল মানুষ, আমার কিডনিতে পাথর আছে, আমার কিডনিটা কাটবেন না, কোনো কাজে লাগবে না প্লিজ। আর আস্তে আস্তে তুলবে তো, ব্যথা পাবা না। ওই শোনো, তার সালাম দেওয়ার দরকার নাই। জ্ঞানী লোকের মান যেটা দিতে পারে না, তাহলে সালাম টালামের দরকার নাই। ভাই, আমার একটা কথা ছিল। আপনার সমস্যা তো আমাদের সাথে, ওনাদের ছাড়া দেন প্লিজ। এই পণ্ডিতরা, একদম জানে মেরে বলাবো। ওর গডসেই কোনোতে চাইরা দেন, ওরা তো কিছু করে নাই। এই, তোদের তিনজনের কিডনি দিয়ে আমি কি করবো? হ্যাঁ, আমার সবার কিডনি লাগবে। সবাই বস্তু দাও, পানি পানি খাও। এই যাও। আমি এখন একটু এখানে বসলাম। শোনো সবাই, আমি এখন লাঞ্চ করতে যাব। লাঞ্চ করে আইসা এক করে গুলি করব, কিডনি কাটবো, আর এই গর্তের মধ্যে ফেলাবো। কিডনির গন্ধ শুকতে শুকতে আমি বিদেশে কিডনি বাজার করতে চলে যাবো। সবাই একটু ধৈর্য ধরুন ভাই। এরকম সবাই এমনি এমনি সেন্সলেস হয়ে যাবে, তখন কিডনি কাটতেন ভাই, ডাক্তার লাগতো না ভাই। এটা কি হয়েছে? এটা কি হয়েছে? হ্যাঁ, না হেলমেট কি আছে? মির্কি বেড়া। এই দেখ, কিভাবে ঠিক হয়ে যায়, যে পা পাড়া দিলে। এই, সবাই ঠিক মতো পাড়া দিস। ফেরেন, আমি আসবো তোমার সাথে লাঞ্চ করতে। ফেরেন না মানে ছিল না।
ভাই সালাম আলাইকুম। জি ভাই, আমরা এখন জঙ্গলে, এই তো লাঞ্চ করেই দ্বিতীয় অপারেশনের কাজ শুরু করব। না না, আপনি টেনশন করেন না, সব ঠিকঠাক আছে, এটাই লাস্ট স্টেপ। জি, আমি টাইম টু টাইম আপনাদের সব জানাইতেছি। ওকে ভাই, রাখি ভাই, সালাম আলাইকুম। ডাক্তার ভাই তো খুব টেনশন করতেছে, ভাই জানে যে আমি একেবারে জহুরি পাক্কা একটা খেলোয়াড়, তারপর ওদাই টেনশন করে। আচ্ছা ভাই, কাজটা শেষ করি, তারপর দেখবেন ভাই অনেক খুশি হয়ে যাবে। আহ, দোয়া করিস, চল চলেন। লাঞ্চের আসি। খারাপ লাগছে না? কাঁদছে কেন? একটু পার্সোনাল কথা বলবো, সামনে যেতে পারি কি? ধর বেটা, এদিকে দাঁড়া কথা কর। ভাইয়া ভাইয়া আমি না জেনে শুনে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করুন প্লিজ। কি বলছো তুমি স্বামীহা? আমি তো তোমাকে অনেক সময় হিট মেরে কথা বলেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আরেকটা কথা ভাইয়া, আমি অনুভবকে বিয়ে করতে চাই না, আমি কখনোই বিয়েতে রাজি ছিলাম না, আমি জানি না কিভাবে কি হয়েছে। আপনি বলেন ভাইয়া, আমি কিভাবে এই বিয়ে থেকে মুক্তি পেতে পারি? আপনি বলেন প্লিজ। আমি শুধু এইটুকু বলতে পারি, একটা নাচের শিল্পীর সঙ্গে তোমার বিয়ে হতে পারে না স্বামীহা। তোমার সেকেন্ড সারপ্রাইজ থেকে সেটাকে শুনতে পারি, কারণ কখন কিডনি আবার কাটি নিয়ে যায়। থাক ভাইয়া, এই পৃথিবীতে না হয় একটা সারপ্রাইজই শুনলেন। ঠিক আছে, আমার আর কিছু শোনার দরকার নেই, কিন্তু আমার একটা কথা না বলে আমি পারছি না স্বামীহা। কি ভাইয়া বলেন, প্লিজ বলেন। স্বামীয়া, আমি তোমাকে অনেক পছন্দ করি স্বামীয়া, মানে আমি তোমাকে অনেক ভালোবাসি স্বামীয়া। আই লাভ ইউ। সব কথা কি আপনাকে শোনা লাগবে? লজ্জা শোনো, মাথাকে একদম খাড়াই রয়েছে কিছুর জন্য, মুখটা ঘুরেতে পারেন না, চিলিমচি কোথাকা। স্বামীয়া, এই প্রেম আজকে থেকে না স্বামীয়া, যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে আমার এই প্রেম গজিয়েছে শেকড়ের মতো, কিন্তু আশেপাশে কিছু আগাছা ছিল বেড়ালতার মতো, তাদের জন্য তোকে বলতে পারে নাই আই লাভ ইউ। আমি এই কয়দিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে আমাকে মাফ করে দিও। কি কও তুমি? আমি তোমার মাফ করাম না, তুমি আমার মাফ করবা। জ্বালাইছি তো আমি তোমারে, অনেক জ্বালাইছি, আমার মাফ করে দিও। সিকান্দার, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। আমি তোমার আমার জান্নার তো বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমার কষ্ট লাগতেছে না, আমার কোনো কষ্ট লাগতেছে না, কেন জানো? মরণের পরে তো তুমি আমার লোকেই থাকবা, তুমি আমার তুই কই যাইবা? বাইরে একটু ঠান্ডা হয়ে ভাই, একটু শান্ত হয়ে, একটু পরে তো মরে যাই ভাই। দুনিয়াটা দেখা যায়, দেখুন কেমন সুন্দর দুনিয়া। সুন্দর। সিকান্দার, আমি শান্ত আছি ভাই, আমি পুরোপুরি শান্ত।
একদম শান্ত ভাই। ভাই না, আমি মিথ্যে বলেছি, সব কিছু মিথ্যে বলেছি ভাই, আমি বানিয়ে বলেছি সব কিছু ভাই। আমি সুস্থ হইনি, আমি আমার সার্টিফিকেট ভুয়া ভাই, আমি নিজে বানিয়েছি। আমি গ্রাফিক্সের কাজ জানতাম, আমি ভালো গ্রাফিক্সের কাজ জানতাম ভাই। আমি ভুল করেছি, আমি পাগলা করতে থাকলে আমার কিডনি যেত না, আমি বেঁচে যেতাম ভাই। ভাই আমি যে চাকরিটা করছি সেটাও কিন্তু পার্মানেন্ট না ভাই। আমি ম্যানেজারকে হিপনোটাইজ করেছি, তাকে হিপনোটাইজ করে আমি চাকরিটা নিয়েছি ভাই। হ্যাঁ সত্যি, হ্যাঁ সত্যি। আপনি এরকম করুন কে রে ভাই? ওই যে আমি পিয়ার জন্য করেছি, সব কিছু পিয়ার। আমি পিয়াকে ছাড়া পাবে, আমি বারবার খালি পিয়ার কথা মনে হয়। তবে আমি আগের চেয়ে কিন্তু অনেক সুস্থ হয়ে গেছি, আমি আগের চেয়ে অনেক সুস্থ হয়ে গেছি। আমি কাউকে মারি না, কাউকে মারি না এখন। তবে তবে মিঠু আর জুয়েলকে আমি ছাড়বো না, ওকে আমি পালে জমাই করে ফেলবো। এসব করে লাভ নাই রে ভাই, কোনো লাভ নাই। আমি জানি না লাভ আছে কিনা, আমি জানি না। তবে আমার তো পৃথিবীতে কেউ নেই ভাই, আমার বাবা নেই, মা নেই, আমার আত্মীয় স্বজন কেউ নেই, আমি একা ভাই। সিকান্দার, তোমাদের কাছে এসে আমার কাছে মনে হয়েছে আমার পরিবার তোমরা আমার সব। তোমাদের কথা আমার বারবার মনে হয় ভাই। তবে ভাই, রাঙামাটিতে আমি তোমাদের যখন প্রথম দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি তোমাদের বিদায় করে আমি কেঁদেছি ভাই। আমি ঘরের মধ্যে রাতে খুশিতে কাঁদছি ভাই। আমি তোমাদেরকে আমার নিজের পরিবারের মতো মনে করি ভাই। সিকান্দার ভাই, আপনার পাগল হইলো মানুষটা বলা। সিকান্দার, আমার কেউ নাই ভাই, তোমরা ছাড়া। তোমরা আমার সব ভাই। সিকান্দার ভাই, আলগা তর্কিত হয়েছে ভাই আমি সবসময় আপনার সাথে বেয়াদবি করছি ভাই, আপনি আমার মাফ করে দিয়েন ভাই। ভাই বিশ্বাস করেন ভাই, আমি আপনি আমার বড় ভাইয়ের মতো দেখছি, আর ভাবিনি দেখছি মায়ের মতো। আপনার খেপাইতে ভালো লাগতো, আপনি রাগ করতেন ভাই, এটা আমি খুব মজা পাইতাম। আরে বোকা, আমি বুঝি না এটা। মাফ চাচ্ছি ভাই, আমরা এখানে যারা আছি সব মানুষই ভালো, কেউ খারাপ না ভাই। আপনি অনেক ভালো মানুষ ভাই। পৃথিবী আমারই চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও আচ্ছা, আমি কিছু কথা বলবো, তোমরা কি আমার এখানে আসবা? ভাই এক জায়গায় আসবা? এই হৃদয় বিদারক মুহূর্তে আমি কি বলবো, ভাষা খুঁজে পাইতেছি না। তারপরও আমি তোমাদের উদ্দেশ্যে দুইটা কথা বলবো। সে কথা হচ্ছে মিস সুকেরে নিয়া আর আমারে নিয়ে তোমরা কোনো টেনশন করবা না, কারণ বিষয়টা আমি তৈরি করছি। এই ব্যাপারে তোমাদের কোনো টেনশন নাই। মিস সুকির সাথে আমার কোনো পরিচয় ছিল না, আগে তাকে চিনতাম না। এইখানে এসেই তার সাথে আমার পরিচয় হয়। মিস সুকি, আপনি কিছু বলেন। হাই সো কথাটা সত্যি, উনাকে আমি আগে কখনোই দেখিনি। আমি উনাকে বলেছিলাম যে এভাবে সবার সাথে দুষ্টুমি করাটা ঠিক হচ্ছে না। তবে উনি আপনাদেরকে অনেক 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 পছন্দ করে। উনি শুধু আপনাদের সাথে একটু দুষ্টুমি, একটু মজা করতে চেয়েছিল, আর কিছু না। গুমেন্নাসাই, আমি নিজেও অনেক দুঃখিত যে আপনাদেরকে এরকম একটা পরিস্থিতিতে ফেলার জন্য। বাট আই এম সো হ্যাপি যে আপনাদের মতো এরকম একটা পরিবারের সাথে আমার পরিচয় হয়েছে। এখন মরে গেলেও আমার কোনো আপত্তি নাই। শুধু শুধু আমার বাবা মাকে দেখতে ইচ্ছা করছে। আপনার কান্দুন না যে শুনুন, আপনার মানুষটাও সাদা, আপনার দিলটাও সাদা, অনেক ভালো মানুষ আপনি।
আমরা কোনো কথায় মনে কষ্ট নিয়ে না যে। ঠিক কইছস ভাই। ও ভাই, আমরার ব্যবহারে তুমি কষ্ট পাও না যে? আমরারও বাপ মা নাই। বাপ মার কথা মনে পড়তাছে আপা। ও সিকান্দার, আম্মা, আম্মা। কান্দিস না, কান্দস করে কান্দিস না। ও নো নো নো, আমি কোনো কষ্ট পাইনি। আপনারা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেননি। আপনারা আমার সাথে অনেক অনেক ভালো ব্যবহার করেছেন। আমরা কইলাম মামারে অনেক পছন্দ করি, মামাও আমরারে অনেক আদর করে। আপনি যদি আপনার মামি হন, আমার কোনো অসুবিধা ছিল না। সত্যি আমরার মামার উপরে একটাই খালি কষ্ট, মামা আমরা লগে কি লেগে লুকোচুরি করলো। আপনার সাথে কথা বলে আর মিশে আমাদের আসলেই মনে হয়েছে আপনি আমাদের মামি হলো অনেক ভালো হতো। মৃত্যুর পরে যেন সবার সাথে আমার দেখা হয়। সিকান্দার, আমার দিলের থেকে কইতেছে আপনি ভালো মানুষ। টাইম শেষ, সন্ধ্যা আসতেছে। রাতের মধ্যে আমার কিডনি পাচার করতে হবে। ডাক্তার জুয়েল, সবগুলো লাইনের ঠিক মতো খাড়া গাড়াও। এই সব সুযোগ দাঁড়াও। ভাই একটা লাস্ট সুযোগ দেন, আমি আমার বাবা মার কাছে যাব, তাদের বুঝে শুনে টাকা নিয়ে আসবো ভাই। ভাই যদি দরকার হয় আপনার কোনো লোককে আমাদের সাথে দিয়ে দেন না ভাই, আমরা ভাইকে যাব না, কিন্তু ওদের কিছু করেন না প্লিজ। ভাই প্লিজ, এমনিতেই অনেক ভুল করছি, একটা সুযোগ দেন, বাবা মার কাছে মাফ চাওয়ার প্লিজ ভাই। আমিও বাবা মারে অনেক কষ্ট দিছি, মাফ চাইতে চাই তাদের কাছে, শেষবারের মতো মাফ চাইতে চাই। অনেক অল্প বয়সে অনেক ভুল করে ফেলছি ভাই, একবার সরি বলতে চাই, প্লিজ প্লিজ মাফ করে দেন। এই, সিনেমা বন্ধ কর। ডাক্তার, সবগুলির ওই পাশের লাইনে খাড়া গাড়াও। যাও। এই সব সুযোগ, এই লাইনে দাঁড়াও। ওই ফ্রেন্ডের বাচ্চা, তুই না আমার ন্যাংটা কালের বন্ধু, তোরা দিয়ে শুরু করি। তোর একটা সুবিধা আছে, তুই ঠসা, পড়ার সময় আওয়াজ পাবি না। হায় হায়। এই ডাক্তার, আমার ফ্রেন্ড তো পাইছে গেল। হ্যাঁ, এই ফ্রেন্ড, তুই তো পাইছে গেলি। হ্যাঁ, ওই সামরি, ওই তুই চাইনিজ না জাপানিজ? জাপানিজ। জাপানিজ, তাহলে তো ভালো, কিডনির দাম পাবো বেশি। চাইনিজ কিডনির দাম নাই, জাপানি কিডনির অনেক দাম। এইবার জাপানিজের পালা। হায় হায়, এই জাপানিজে তো বাইসে গেল। বাইচে গেছে, বাইচে গেছে। বাইসে গেলি। ভাই তাহলে আর কারণে মারণের দরকার নাই। ওই ফ্যাট কাতুরি, মরার আগে যত পারিস কায়দা নে। না ভাই, না ভাই। এবার
তোর পালা। সিকান্দার ভাই রে, আমারে তোরা মাফ করে দিস রে ভাই। তোর ছোলা ভাইরে কইস মাফ করে দিস ভাই। হায় হায়, এটাও তো বাইসে গেল। আমি মরি নাই, আমি মরি নাই রে বই না, আমি মরি নাই। এই, শোন। ভাই আপনার পায়ে ধরছি, ভাই আপনার পায়ে ধরছি, আমার ছোট বইটা, আমার কলজার টুকরা ভাই। ভাই ওরে মারেন না, ওরে মারনের আগে আমারে মারেন, আমারে মারেন ভাই, আপনার পায়ে ধরছি। মুরাইনি সার্টিফিকেট খুললাম, তুই আমার তো বেশি বুঝাতে আমারে মারেন। আমারে মারেন আপনি। ঠিক আছে, মরণের আগে তোর শেষ ইচ্ছাটা আমি রাখলাম। লাইনে খেলা, লাইনে খেলা, লাইনে খেলা, যা। এবার তোর পালা। কিটা করুন আপনি ভাই? আমার জান, আমার বউ, আপনি আরে মারেন কি? আপনি পায়ে ধরছি, আপনার কইলাম তো ভাই, আমারে মাইরা লাগে, ওরে মারেন দরকার নাই। আপনি আমাকে মারেন, আপনি সিকান্দারকে কিছু আমাকে মারেন। আরে কিটা কও তুমি? আমারে মারেন, মারেন না কেন? আমারে জলদি মারুন। চুপ, চুপ, চুপ। না ভাই, না ভাই। তুই তো আসলেই একটা জিনিস। তাহলে আসল কথা শোন, এতক্ষণ আমি যা করছি সব মিথ্যা। আমার এই রিভলভারে মাত্র একটা গুলি আছে, উপর থেকে অর্ডার আসছে তোরে আর ওই তিনজনে মারানোর জন্য। আপনি কিটা কইছি আমি? আপনি আমারে মারুন না। আমারে মারেন, আমার বাইরে না, আমার বাইরে না। এই আমারে মারেন, জামারে মারবেন না। না মামা, না আমারে না, আমারে না। আপনি মারার কোন দরকার নেই, টাকা তো আপনি আমাকে মারবেন। না না না, কি করছ? ভাই আমাকে আমি একজন পাগল, আমি চুপ সবাই, চুপ, চুপ। আল্লাহ তুমি আমার কিটা দেয় না, আল্লাহ আল্লাহ আমার কিটা দেয় না। সবাই আমার এত ভালোবাসে করে, এত পছন্দ করে করে, আমি একটা সামান্য মানুষ। আল্লাহ আল্লাহ আমি আর জীবনে তোমার কাছে কিছু চাই না, আল্লাহ কিছু চাই না। সবাই আমারে সবাই সবাই পছন্দ করে। মিঠু ভাই আপনি দেখছেন আপনার অভিনয়ের মাধ্যমে আমি কিতা পাইছি, আপনি দেখছেন সবাই কত পছন্দ করে আমারে। আপনার অভিনয়ের কারণে আমি এটা পাইছি আজকে। এই অভিনয় করছস মানে? মানে কিসের অভিনয়? আমি বলছি, সিকান্দার যখন আপনাদের নিয়ে এক ঝামেলায় পড়ে গেল, তখন সে লাবলু ভাইকে ফোন দেয়। আমাকে নিয়ে সিকান্দারের যে প্ল্যানটা সে লাবলু ভাইকে বলে। লাবলু ভাই আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার সাথে সাথে আমি চলে আসি। কিন্তু এসে এখানে দেখলাম যে অভিনয় শেখার একটা নতুন স্টেজ। আসলে শেখার তো শেষ নেই, আর মানুষের কাছেই মানুষ শেখে। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদেরকে অনেক গালমন্দ করেছি। সবচেয়ে বড় কথা, আবারও প্রমাণ হলো অসংখ্য ভালো মানুষ এই পৃথিবীতে এখনো বেঁচে আছে। ভাই রে আপনি কম আছেন কে রে? আপনাকে কম ভালো মানুষ ভাই, আপনি অনেক ভালো মানুষ। বুঝতে পারিনি আর কি। আচ্ছা শোনো, তোমরা রে কয়টা কথা কই আমার। এই যে এত বড় একটা বেজাল লাগে আলছি, এত বড় ঘটনা ঘটাই আলছি, এই যে প্ল্যানটা করছি, কেড়ে করছি, তোমরা লেগে করছি। তোমরা দেখাই আমার সন্দেহ হয়েছিল যে কোন একটা বেজাল আছে, দুইটা পোলা একটা মাইয়া, লগে কোনো গার্জিয়ান নাই। পরে আমি হোটেলের কাউন্টারে গিয়া খোঁজ লিছি, তোমরা একজনের ঠিকানা লইয়া আমি খোঁজ খবর করছি। আরে তোমরা তো ফলায় পড়ছো, এটা কাম করছো তোমরা। বাপ মারে অসন্তুষ্ট করে কেউ কোনোদিন বড় হইতে পারছে? পারে নাই, এটা সম্ভব না। তুমি তুমি তৌসিফ, তুমি গায়ক হইতে চাও, খুব ভালো কথা। তুমি মঠেল হইবা, মঠেল। তুমি অভিনেত্রী হইবা, অসুবিধা নাই তো কিছু। বাপ মায়ের বিপক্ষে যাই করতে হইব গুলা। বাপ মারে যদি অসন্তুষ্ট করো, জীবনে কিচ্ছু হইতে পারবা না। এই যে এত বড় বড় শিল্পী, জেমস, সাহেব বাসু, এসআই টুটুল, হ্যাঁ, নোবেল, এই যে অভিনেত্রী রফি করিম, এরা কি বাপ মারে অসন্তুষ্ট করছে তারপর বড় হয়েছে? বাপ মায়ের দোয়া ছিল এর উপরে, এলে বড় হইতে আসছে, তো না। তাহলে তোমরা এই চিন্তা করছো কে রে? সরি সরি সিকান্দার ভাই। আমারে সরি কইয়া লাভ নাই, আমারে সরি কইতেছো কে রে? সরি কইবা বাপ মারে গিয়া হাতে পায়ে ধরে মাফ চাইবা, তারা মাফ করে দিব। আর উনা পড়ালেখা করবা, পড়ালেখা না করলে গুড়া রান্না হইতো না। আর
শুনুন, আপনারা সবাই তো আমার উপরে একটু অসন্তুষ্ট, কিন্তু কেউ অসন্তুষ্ট হয়ে না। আমি যেটা করছি চিন্তা ভাবনা করেই করছি। এই যে আমরা যখন মরণের মুখে পড়ছি তখন কিন্তু আমরা ভিতরের মানুষটা বাইরে গেছে, আসল মানুষটা। আমরা যে সবাই ভালো মানুষ সেটা কিন্তু আমরা বুঝছি। সত্য কথাটা আমরা কইছি, এই যে মামায় সত্য কথা কইছে। হ্যাঁ, এই যে জাপানি আপা, এই যে হ্যাঁ এর লগে কি ব্যাপার সেবা সব কিন্তু কয়ে দিচ্ছে। আমার বন্ধু আরফান সে সব কথা কয়ে দিচ্ছে। এই যে পাগল, সে যে এখনো পাগল, তার সার্টিফিকেটটা যে ভুয়া সে কিন্তু স্বীকার করে আনছে। সরি পাগলের মুখ দেওয়া সত্য কথা বাইরে গেছে। যাই হোক, তারপর আমি সবাই কষ্ট দিয়ে আলছি, আপনারা সবাই আমার একটু ক্ষমা কিনে সেলফি